সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এতে করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ভাবে জাহান্নামের উল্লেখ করে দিয়েছে, নারী তাদের অন্যতম। শুধু তাই নয়, তারা সমাজের মধ্যে ধ্বংসের কারণ বটে এবং মুসলমান যুবকদের ঈমান ধ্বংসের কারণ বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা নিজ গৃহে বাস করো, নিজের বাড়ির মধ্যে তোমরা থাকো এবং জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। কেননা জাহিলি যুগের নারীরা নগ্ন অর্ধনগ্ন হয়ে নিজেদেরকে প্রদর্শন করাতো। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা অসভ্যতা এবং বর্বরতা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশ্লীলতা ও বহির্মনার পথ অবলম্বন করতে এই আয়াতের মধ্যে কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, তুমি বলে দাও মুমিন নারীদেরকে, তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে বলে দাও, তারা যেন তাদের নজরকে নিচে থাকে, তাদের নজরকে যেন নত রাখে। তাই তো বলে, ওরে ওই রিক্সাওয়ালা, সকাল আর সন্ধ্যাবেলা কত জায়গা তুমি যাও, আমার বাড়ির সামনে এসে রোজ কেন বেল বাজাও? মেয়েদেরকে বলা হয়েছে কি তোমরা পর্দার মধ্যে থাকো, মেয়েদেরকে বলা হয়েছে তোমরা পর্দার মধ্যে থাকো। এক হাদিসের মধ্যে এসেছে, ইন্না কাইদাকুন্না আযীম, মেয়েদের ছলনা অত্যন্ত ভয়ানক, মেয়েদের ছলনা অত্যন্ত ভয়ানক। তাই তো কবি বলে, পড়িও না নারীর প্রেমে করিও না ভুল, নারী হলো কালনাগিনী সর্বনাশের মূল। পড়িও না নারীর প্রেমে করিও না ভুল, নারী হলো কালনাগিনী সর্বনাশের মূল। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি, অসৎ নারী করিও না বিয়ে, যদিও হয় পরি। রূপ যৌবন সৌন্দর্য দেখে তোমরা প্রেমে পড়ে যেও না, মেয়েদের ফিতনাতে পড়ে যেও না, কেননা মেয়েরাই তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, আর অন্য কিছু লাগবে না। মেয়েরাই যথেষ্ট তোমাদেরকে ফিতনায় ফেলতে এবং জাহান্নামের দিকে ধাবিত করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে অ্যাভয়েড করে চলতে বলেছেন। মেয়েদের কথাবার্তা থেকে, মেয়েদের আকীদা থেকে, মেয়েদের ধারণা থেকে, মেয়েদের সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হেফাজতে থাকতে বলেছে। তাদের নজরগুলিকে, তাদের যৌবনগুলিকে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেকে সংযত রাখবে, সংযত রাখবে, তোমরা গচ্ছিতভাবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে মুমিন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুমিন নারীদেরকে বলে দাও, তুমি মুমিন নারীদেরকে বলে দাও, তারা যেন সর্বদাই আবৃত থাকে, তারা সর্বদাই যেন আবৃত থাকে। মেয়েরা, তোমাদেরকে আমি বলছি উদ্দেশ্য করে, তোমরা যদি ভাবো
কি আল্লাহ রাব্বুল পাক আলামিন আমাদেরকে দেখে না? তাহলে তোমরা পুরুষদেরকে নিয়ে ফিতনায় যাবে। যদি তোমরা ভাবে আল্লাহ রাব্বুল পাক আলামিনের বিধিবিধান সব কিছুই মিথ্যে, তাহলে তোমরা পুরুষদেরকে আকৃষ্ট করবে এবং তোমাদের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। পুরুষদেরকে বলেছে তোমরা দুনিয়া 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 করে মত্ত হয়ে থাকবে না, এবং নারীদেরকে নিয়ে নারী নারী করে খেপে থাকবে না। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নারী থেকে এবং দুনিয়া থেকে বেঁচে থাকবে, তবে দুনিয়াতেও তোমরা সাকসেস হবে, কামিয়াব হবে এবং আখিরাতেও তোমাদের জন্য সুখময় জিন্দেগি থাকবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে আমাদেরকে উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে আমরা দুনিয়া থেকে এবং নারী থেকে যেন সর্বাঙ্গীন ভাবে সর্বদা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা মুসলমান নামে তারা যেন কাজে আমরা বাস্তবায়িত করতে পারি মুসলমান। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।